আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রাফাত রাজীব। আজকে আপনাদের সাথে এক্সেলের আরও একটি মজার এবং ইন্টারেস্টিং একটা টপিক শেয়ার করার জন্য চলে এলাম। সো আজকে যেই বিষয়টা দেখাবো আপনাদের সাথে এক্সেলে, সেটা হচ্ছে যে ফার্স্টের যে এ কলাম দেখছেন, এখানে অ্যাকচুয়ালি নাম এবং এমপ্লয়ি আইডি আন্ডারস্কোর দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা রোতেই। হ্যাঁ, তো আমাদের যে কাজটা করতে হবে, নাম এবং আইডিকে সেপারেট করে বি কলামে নাম এবং সি কলামে তাদের এমপ্লয় আইডি নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের টপিকের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করার পরে আলোচনা করব। সো কিভাবে করব কাজটা? খুবই ইজি। আমাদের যারা আমরা এতদিন কাজ করতাম এই ধরনের, আমরা কি করতাম, এই কপি করে একটা আলাদা আলাদা করে পেস্ট করতাম। তো আজকে থেকে আপনাদের এই কাজটা করতে হবে না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা ফার্স্টে টোটাল এমপ্লয় আইডিটাকে সিলেক্ট করে নিলাম, নাম এবং আইডিকে এই কলামের সিলেক্ট করে আমরা এবার চলে যাব ডাটাতে। ডাটা থেকে এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট টু কলামস, এই অপশনটাতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে ডেলিমিটেড বলে একটা অপশন আছে, তো যা আছে যেভাবে আছে থাকবে, আমরা নেক্সটে প্রেস করলাম। এইখানে দেখেন যেইটাকে আমরা সেপারেট করব সেই অপশনগুলো এখানে কিন্তু দেওয়া আছে। যেমন আমরা নামের পরে কি দেই, স্পেস দিতে পারি, কমা দিতে পারি, সেমিকলন থাকতে পারে। তো এইখানে দেখেন আমার স্পেস বা সেমিকলন কিছু নাই, আমার আছে আন্ডারস্কোর। তো যার জন্য আমাকে এই আদারে এটাকে চিনিয়ে দিতে হবে। যা সিলেক্ট করে আমি এখানে আন্ডারস্কোর দিতে পারি। যখন এই আন্ডারস্কোর দিলাম, এখানে কি হচ্ছে দেখেন, প্রিভিউতে আমার নাম আর আইডি আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি সিম্পলি নেক্সট দিলাম। এখন দেখেন এখানে ডেস্টিনেশন বলে একটা অপশন পাবেন। তো আমি যদি এখানে ফিনিশ দিয়ে দিই, হবে কি, আমার মেইন ডাটাটা গায়েব হয়ে যাবে এবং এখানে নাম আসবে, এখানে চলে আসবে আইডি। তো আমি তো আমার মেইন আইডির যে ইনফরমেশনগুলো আছে এটা তো ডিলিট করতে চাচ্ছি না এই কলামটাকে। এই জন্য আমি এখানে এ না লিখে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে বি করে দিব, মানে বি টু থেকে শুরু হবে। এখন আমি যদি সিম্পলি ফিনিশ দেই, দেয়ার ইজ অলরেডি ডাটা হেয়ার, সমস্যা নাই, আমি সিম্পলি ওকে দিয়ে দিলাম। দিলেই আমার যেটা হচ্ছে যে আমার নাম এবং আইডিগুলো দেখেন খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেল। কত ইজি না? তো এই কাজটা আপনি কিন্তু উইদিন এ মিনিট করতে পারেন, যে কাজটা আপনার হয়তো ম্যানুয়ালি করতে গেলে 10-15 মিনিট যেত। ওকে, তো এটা ছিল আমাদের টপিকের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে দেখেন এখানে যে এমপ্লয়ি আছে, কমন যে ডেজিগনেশন, যেমন যদি বলি সাইফুল ইসলাম, সে একজন এক্সিকিউটিভ, রাজন পল সেও এক্সিকিউটিভ, কিন্তু তাকে আমি এক্সিকিউটিভ না বলে আমি এখানে ডু লিখে দিচ্ছি। ঠিক আছে, মানে আমরা যেরকম বাংলায় লিখতাম না ওই, মানে সেম রেফারেন্সকে চেনানোর জন্য এখানেও সেম। এখানে ডু বলতে এই এক্সিকিউটিভকে বোঝাচ্ছে। আবার এখানে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, এখানেও আমরা বোঝাতে চাচ্ছি যে সোহেল রানাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাকেও এখানে ডু লেখা আছে। তো আয়শা নাহার, সে হচ্ছে ম্যানেজার, এই যে তার উপরেরটাকে রেফারেন্স করছে। তো এই কাজটাকে আমাদের এখন একটু চেঞ্জ করতে হবে। আমরা চাচ্ছি আসলে একটু প্রফেশনাল ওয়েতে এখানে টাইপ করব। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যেমন রাজন পল, তাকে আমি এক্সিকিউটিভ করে দেব, কারণ তার উপরে যে ডেজিগনেশন সেটা এক্সিকিউটিভ আছে। কিভাবে করব? আমরা ফার্স্টে এই এন্টায়ার অংশটাকে আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলাম। এখন দেখেন আমরা একটা সার্চ করব। কি সার্চ করব? এই ডু ওয়ার্ডটা। তো এখানে ফাইন্ডে আমরা এখানে লিখে দিব ডু, লিখে আমরা বলে দেব ফাইন্ড অল, দিলাম। তাহলে দেখেন এখানে আমি যদি একটু চেক করি, এখানে শুধুমাত্র একটাই দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে চেক করি দেখেন অলরেডি এই টোটাল কলামের মধ্যে, ডি কলামের মধ্যে 5টা ডু ওয়ার্ড আছে। তো আমি যদি এখন এই টোটালটাকে সিলেক্ট করি, দেখেন সুন্দর মতো যেগুলোতে আপনার ডু ওয়ার্ড আছে সেগুলো কিন্তু ফিক্স হয়ে গেল। এখন আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমাকে একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ফর্মুলা টাইপ করতে হবে, যেটা হচ্ছে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমার কিবোর্ডের যে আপ অ্যারোটা আছে একবার প্রেস করলাম। তাহলে দেখেন
এইখানে D18 রেফারেন্স চলে আসছে। এখন আমি আমার ফাইনাল যে কাজ সেটা হচ্ছে এন্টার দিতে হবে, কিন্তু আমি সিম্পল এন্টার দিলে হবে না, আমাকে কন্ট্রোল ধরে রেখে তারপরে এন্টার দিতে হবে। যদি আমি এন্টার দিয়ে দেই তাহলে দেখেন এটা হচ্ছে যে খুব ইজিলি যেই সেলগুলোতে ডু লেখা ছিল তার ঠিক উপরে যেই ডেজিগনেশন ছিল না সেটা চলে আসছে। যেমন এখানে এক্সিকিউটিভ, এখানে এক্সিকিউটিভ চলে আসছে। এখানে ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চলে আসছে। ম্যানেজার, ম্যানেজার চলে আসছে। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ চলে আসছে। তো দেখেন কত ইজিলি এই কাজটা করা যায়। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এগুলো তো এখন আসলে টেক্সট না, এগুলো আসলে সেল রেফারেন্স। যেমন এটা D3, আমি যদি ডাবল ক্লিক করি তখন বুঝতে পারবেন। তো আমাদের কি করতে হবে, এটাকে ভ্যালু পেস্ট করতে হবে। এই ডি কলামকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে 1 2 3 দিয়ে দিলাম, মানে ভ্যালু পেস্ট। এখন আমার প্রত্যেকটা কিন্তু টেক্সট। সো এই ছিল আমাদের আজকের শর্ট একটা ভিডিও আপনাদের জন্য। আই হোপ আপনাদের কাজে লাগবে, এবং আপনারা যদি আমাদের এরকম আরও মজার মজার এবং খুব মানে হেল্পফুল ট্রিক্স, যেগুলো আসলে আপনার অফিস ওয়ার্কে কাজ আপনার লাগবে ডেফিনেটলি, এই জিনিসগুলো যদি শিখতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে যে আমাদের যে এক্সেল ব্যাচ কারেন্টলি যেটা ডিসেম্বরের 18 তারিখ থেকে শুরু হবে, এবং আমাদের গ্র্যাজুয়ালি প্রত্যেক মাসে 2টা করে আমরা কোর্স করাই। সো আপনারা ডেফিনেটলি আমাদের কোর্স এনরোল করতে পারেন, যেখানে হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম ফুললি একটা ডাইনামিক ড্যাশবোর্ড তৈরি করা পর্যন্ত পুরো জিনিস আমরা আপনাদের সাথে শেয়ার করব। 12টা ক্লাস হবে। সো টাইমটাও হচ্ছে আমাদের জব হোল্ডারদের জন্য চিন্তা করে রাখা, যে রাত 8:30 থেকে 9:30। সো আমরা ফ্রেশন আপ হয়ে একদম চিল মুডে আমরা ক্লাস করতে পারবো। এবং আমি রিকোয়েস্ট করব যারা ফ্রেশার আছেন বা স্টুডেন্টও যারা আছেন তারাও এই কোর্সটা এখন থেকে করে রাখেন, কারণ আমি যে জিনিসগুলো দেখাচ্ছি আপনারা যদি আগে থেকে জেনে রাখেন তাহলে যেটা হবে যে অফিসে কিভাবে পারফেক্টলি এক্সেলটাকে হ্যান্ডেল করতে পারবেন, এবং আপনাদের সুপারভাইজার বা আপনাদের ম্যানেজমেন্টকে আপনারা আপনাদের এক্সেল ওয়ার্ক দিয়ে হ্যাপি রাখতে পারবেন, সেই জিনিসগুলো জানতে পারবেন। তো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।